আমরা যে রব থেকে দূরে চলে গেছি, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে, তার প্রস্তুতি গ্রহণ করছি না, অথচ যাওয়ার টাইম এসে যাচ্ছে, চলে যাওয়ার টাইম এসে যাচ্ছে। এখনো পর্যন্ত জান্নাতুল ফিরদাউসের পুঁজি আমার হচ্ছে না। আল্লাহ তাআলা তখনও আমাদের উপরে অভিমান করেন না, রাগ করেন না, গুসা করেন না, বরং তখনও আদর করে আমাকে তার সাথে সম্পর্ক জড়াবার জন্য 12 মাসের মধ্যে একটা মাস আল্লাহ আমাদেরকে স্পেশাল দিয়েছিলেন, সেটা হচ্ছে রমাদানুল মুবারক। এই মাসটা আল্লাহ তাআলা প্রতি বছর আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য। আল্লাহ ভোলা মানুষদেরকে কি বানানোর জন্য? আল্লাহওয়ালা বানানোর জন্য। 24 আওয়ার তার গোলামি করার আল্লাহ তাআলা অপশন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা 2 আওয়ার 3 আওয়ারও তার গোলামি করি না। তাহলে তো আল্লাহ যে জান্নাত সাজিয়েছেন এটা পাচ্ছি না। না, এত আদর করে তৈরি করলাম, ওদের জন্যই জান্নাত সাজাইলাম, দূরে চলে যায়, ঠিক আছে, আমি আমার কাছে আসার জন্য ব্যবস্থা নিচ্ছি। কি করলেন? একটা মাস আমাদেরকে দিলেন, ইবাদতের মৌসুম। এই মাসে এমন এমন অফার দিলেন, যেই ওয়াফারের প্রতি আকৃষ্ট হয়ে আমরা রমজানের 2 মাস আগ থেকেই নবীজির সুন্নতের অনুকরণে আল্লাহর কাছে আবেদন জমা দিয়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন? কারণ রমাদানে এমন এমন অফার আছে যা সারা বছর আর নাই। রমাদানে বিশেষ বিশেষ কি কি এমন এমন অফার, এগুলো আজকে ওয়াজ না, এই ওয়াজ হলো রমজানের আগে দাওয়াত দিতে হবে। আপনারা দাওয়াত দিয়েছেন হলো রমজানের পরে। এখন ওয়াজ করলে তো আগামী রমজান আসতে আসতে সব ভুলে যাবেন, তাহলে ওয়াজ করা না করা সব সমান। রমজানের আগে আগে দাওয়াত দিবেন। রমজানে আল্লাহ প্রদত্ত অফার কি কি আছে এগুলি আপনাদের খেদমতে বললে রমজানের প্রতি আগ্রহ আগের চাইতে 3 গুণে বেশি বেড়ে যাবে। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রমজানের শাবানের শেষ তারিখে সাহাবীদেরকে নিয়ে লম্বা ওয়াজ করেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম। প্রথম শব্দই কি? প্রথম শব্দই কি? আমি শুধু অল্প কিছু বলবো। আমরা জানি আল্লাহ তাআলা রমজান উপলক্ষে আমাদেরকে স্পেশালি 4 রকমের ইবাদতের দিয়েছিলেন। এই 4 ইবাদত শুধু রমজানেই পাওয়া যায়, সারা বছর সারা দুনিয়া খুঁজে আর পাওয়া যাবে না। তার মধ্যে একটা হলো সিয়াম, বলেন একটা কি? আর একটা হলো কিয়াম, বলেন আর একটা কি? আর একটা হলো লাইলাতুল কদর, কথা বলেন আর একটা কি? আপনারা বলেন। এই 4 ইবাদত তাম পৃথিবী খুঁজে এখন কোন এক জায়গায় গিয়া কি পাবেন? সাওমে রমাদান কি পাবেন? রমজান চলে গেছে, সাওমে রমজান থাকে কেমনে? কিয়াম পাবেন, কিয়াম মানে দাঁড়ায়া দরুদ শরীফ পড়া না। আমাদের দেশে আবার দাঁড়ায়া দরুদ শরীফ পড়া কেউ কিয়াম বলে। হাদিসের ভাষায় নবীজি যে কিয়াম বলছেন এই কিয়াম দাঁড়ায়া দরুদ শরীফ পড়ার তরজমা না। এই কিয়াম মানে হলো সালাতুত তারাবি। কিয়াম মানে কি, কথা বলেন? সালাতুত তারাবি। বলেন রমজান উপলক্ষে যে সালাতুত তারাবি আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন তার রাসূলকে দিয়ে, এই সালাতুত তারাবি পৃথিবীর কোন রাষ্ট্রে গেলে আজকে পড়তে পারবো? এই সুযোগটা আর নাই। আরো একটা দিয়েছিলেন ইতিকাফ। বলেন তো দেখি, নফল ইতিকাফ তো প্রতিদিন প্রতি মুহূর্ত যে কোনো মসজিদেই হতে পারে, পাঞ্জেগানা মসজিদের ভিতরে হতে পারে, কিন্তু বলুন ওই ইতিকাফ যেটা রমজানের শেষ দশকে, এটা সারা দুনিয়াতে আর খুঁজে রমজান ছাড়া পাওয়া কি সম্ভব? আর একটা ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কি অফারটা কি! রাত একটা দিলাম, কিন্তু এক রাত 30,000 রাতের চাইতে দামি। রাত একটা দিলাম, কিন্তু এক রাত 30,000 রাত্রের চাইতেও দামি। আরো কত অফার! মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
বড় আদর করে, মায়া করে, মোহাব্বত আর ভালোবাসা দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। তৈরি করেছেন মাটি দিয়ে, তৈরি করেছেন নাপাক পানি দিয়ে, কিন্তু মর্যাদা এত দিয়েছেন যেই জাতীয় মর্যাদা উনি ওনার সৃষ্টিকুলের কাউকেই দেন নাই। আল্লাহ নিজেই বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। শুধু মর্যাদার চেয়ারটাকেই উঁচু করলেন না, আল্লাহ তাআলা কত সুন্দর, কত সুন্দর, মহাসুন্দর কত জিনিস তৈরি করলেন। বন্ধুরা আমার, আমরা জানি সূর্য তামাম দুনিয়াকে আলোকিত করে, চন্দ্র তামাম দুনিয়াকে আলোকিত করে তার রূপের বন্ধুরা আমার সৌন্দর্যে। গ্যালাক্সির ভিতরে বন্ধুরা আমার রূপ আর সৌন্দর্যের মেলা বসে। এগুলা একটার ব্যাপারেও আল্লাহ তাআলা অতি সুন্দর হওয়ার ঘোষণা দেন নাই, অতি সুন্দর হওয়ার ঘোষণা দিয়েছেন আমাদের ব্যাপারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান আমার আপনার ভাষায় না, রব্বুল আলামিনের ভাষায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, পরপারে জান্নাতুল ফিরদাউসের মালিকানা দিবেন। কিন্তু 24 আওয়ার আল্লাহর গোলামি করার কথা ছিল দুনিয়ার। বন্ধুরা আমার, মোহে পড়ে, নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রব থেকে অনেক দূরে চলে গেলাম। রব্বুল আলামিন চান না, না, এত আদর করে তৈরি করে দুনিয়াতেই তোমাদের কল্যাণে কোটি কোটি সৃষ্টিকুল বানাইলাম। মরণের পরে পরপারে তোমাদের জন্য উন্নত জান্নাত উন্নত জান্নাত জান্নাতুল ফিরদাউসের বন্দোবস্ত করে রাখলাম। কিন্তু তুমি যেই পথে হাঁটতেছো সেই পথ দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। তোমাকে আমার কাছে টানার জন্য মাহে রমাদান পাঠায়া দিলাম। এই মাসের ওয়াফার যখন তোমার কানের ভিতরে, মস্তিষ্কের ভিতরে যখন ঢুকবে, তখন তুমি দুনিয়া ছেড়ে আমার দিকে এগুতে থাকবে। সত্যি রমজানুল কারীম শুরু হওয়ার 2-3 দিন আগের থেকেই বন্ধুরা আমার টুপির দোকানে ভিড় বসেছিল, মুসাল্লা যায় নামাজের দোকানে ভিড় চলেছিল। মানুষ টুপি বন্ধুরা আমার পড়া শুরু করে দিল। রমজানের আগের দিন মসজিদের ভিতরে জোহরের সালাতে যেই পরিমাণে লোক ছিল না, কিন্তু রমজানুল কারীমের রমজানের চাঁদ পৃথিবীর আকাশে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার এশার নামাজের সালাতে মসজিদ এমন ভাবে ভরে গেল, বারান্দা কমপ্লিট হয়ে বন্ধুরা আমার বাইরে আবার বিছানা বিছিয়ে দেওয়া লাগলো। এভাবে চলতেছিল 1 মাস পর্যন্ত। সেলুনে আর কেউ দাড়ি কাটতে ছাড়তে যায় না, ফাঁকা হয়ে গেল। বন্ধুরা আমার, সারা বছর 1 খতম কোরআন যারা পড়ে নাই, রমজানুল মোবারকে 2 খতম তারা কোরআন পড়ে ফেললো। সারা বছরে 10,000 টাকা যারা আল্লাহর রাস্তায় বন্ধুরা আমার খরচ করে না, তারা 1 রমজানে 2 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিল। তার মানে রব্বে কারীম যেই টার্গেট নিয়ে রমজান পাঠিয়েছিল, সেই টার্গেটটা আলহামদুলিল্লাহ সেটা হলো, বান্দা আমার থেকে দূরে চলে গেছে। ওয়াফার এত বেশি দিলাম, ওয়াফারের প্রতি আমার বান্দা লালায়িত হয়ে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করবে, আলহামদুলিল্লাহ। কিন্তু রব্বুল আলামিনের আরো একটা লক্ষ্য ছিল, সেটা হলো এই যে সম্পর্ক 1 মাস পর্যন্ত বান্দার সাথে আমার সম্পর্ক গভীর হয়ে গেল। এই সম্পর্কটা পরবর্তী সময় ধীরে ধীরে স্লোলি বন্ধুরা আমার ভাটা পড়তে থাকবে। চলতে চলতে 10 মাস 11 মাসে যখন আবার ভাটা পড়ে যাবে, আমার বান্দাকে আমার কুদরতের কোলে উঠানোর জন্য আবার রমজান পাঠায়া দেব। কিন্তু মুসলমান ভাইরা আমার, কি দেখলাম, দিন যত ঘটতেছে ততই ব্যত্যয় ঘটছে। অবশ্যই রমজানুল মোবারকে আমরা আল্লাহ পাকের সঙ্গেই লেগেছিলাম, মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, মোহাব্বত ছিল, দৃঢ় ছিল, গাঢ় ছিল। কিন্তু রমজান যেই রাত্রে বন্ধুরা আমার চলে গেল, শাওয়ালের চাঁদ যখন উদয় হলো, একবারে হিরো ছিলাম, মুহূর্তের ভিতরে আমরা সবাই জিরো হয়ে গেলাম। মসজিদ খালি হয়ে গেল। বন্ধুরা আমার, গতকালকের মাগরিবের সালাতে মসজিদ ভরপুর ছিল, কিন্তু যেই দিন ঈদের চাঁদ দেখা গেল, সেই দিন মাগরিবের নামাজে মসজিদের কাতার পুরা হয় না। এর
এরপরে কি মাত্র রমজান চলে গেছে, শাওয়ালের চাঁদ উদয় হয়েছে, সেলুনে এত ভিড়, দাড়ি কাটার 2:30 বাজে সিরিয়াল। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আপনাদের অঞ্চলে সব আব্দুল কাদের জিলানী না? তো কথা বলেন না কেন? এগুলি যদি ঘটে থাকে তাহলে আওয়াজ করবেন, আর যদি বলেন ঘটে না তো আলহামদুলিল্লাহ, সব আমার সিরাজগঞ্জে ঘটে, আপনাদের এই অঞ্চলে ঘটে না। ভালো, ওই উদ্দেশ্যই আল্লাহ তাআলা রমজান পাঠিয়েছিলেন। আমাদের অবস্থা দেখলে মনে হয় হিন্দুদের যেমন বন্ধুরা আমার 12 মাসে 13টা পূজা করলে তাদের ধর্ম কমপ্লিট হয়ে যায়, আমাদের দেশের মুসলমানদের চলাফেরা আর ভাবভঙ্গিমায় মনে হয় আমাদেরও শুধু ইবাদতের মৌসুম দিয়েছেন, ওই মৌসুমে ইবাদত করলেই কুল্লু খালাস হয়ে গেল, আর কোনো জরুরত নাই। আল্লাহ তাআলা এই জন্য রমজানুল মুবারকে আমরা প্রত্যেকে মসজিদমুখী ছিলাম, মাদ্রাসামুখী ছিলাম, তাসবিহ হাতে ছিল, ইস্তিগফার জবানের মধ্যে ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির ছিল, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নারের দরখাস্ত আল্লাহর কাছে জমা হচ্ছিল। এরপরে বন্ধুরা আমার জিকির ছিল, চক্ষু বন্ধুরা আমার নিম্নগামী ছিল, মুখ মাথার ভিতরে টুপি ছিল, পরনের ভিতরে ইসলামী পোশাক ছিল, মানুষের প্রতি জুলুম আর নির্যাতন কম করে দেওয়া হয়েছিল। কিন্তু যখনই মাত্র রমজান চলে গেল, আবার পূর্বের চরিত্রে আমরা ফিরে গেলাম। এখনো আবার 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা আল্লাহর ইবাদত হয়, আর 22 ঘন্টা ইবাদত হয় না। এজন্যই কি আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন? না না, সূরাতুল হিজরের সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, তুমি আমার গোলামি করবা কতদিন? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শুধু রমজান আসলে আমার সাথে সম্পর্ক, রমজান চলে গেলে তুমি দূরে বাস করবে, তুমি আর ইবাদতে মনোনিবেশ দিবে না, ইবাদত থেকে চলে যাবে না। তোমাকে তো তৈরি করা হয়েছে আমার ইবাদতের জন্য 24 আওয়ার। শুধু রমজান মাস না মৃত্যু পর্যন্ত? শুধু শাওয়াল মাসের চাঁদ আসা পর্যন্ত না মৃত্যু আসা পর্যন্ত? এখন যদি কেউ প্রশ্ন করেন, হুজুর মৃত্যু পর্যন্ত 24 আওয়ার যদি আল্লাহর গোলামি করি, সংসার চলবো কেমনে? ব্যবসা বাণিজ্য চলবো কেমনে? রাষ্ট্র চলবো কেমনে? দুনিয়া চলবো কেমনে? এমন প্রশ্ন যদি কারো অন্তরে আসে, তাহলে এর উত্তর একেবারে সহজ। আপনি আজকে উত্তরটা দিয়ে দেই, আর যাতে জীবনে এই প্রশ্নটা মনের মধ্যে না আসে। গোলামি কাকে বলে, ইবাদত কাকে বলে, এই জিনিসটা যদি বুঝি তাহলে আর আমাদের এই প্রশ্নটা আসবে না। আপনাদেরকে বুঝাবার জন্য একটা বাইরের মেসাল দিই, তারপরে খুব ভালো বুঝবেন। আমাদের দেশে মানুষ রাজমিস্ত্রিদেরকে দিয়ে কাজ করে না? কখনো কাজ করে হলো, এদিকে ওয়াল উঠাও, তো রাজমিস্ত্রিকে মালিক যখন বলল এদিকে ওয়াল উঠাও, ও যখন ওয়াল তৈরি করে তখন মজুরি পায় না? পায়। কিছুদিন পরে মালিকের প্রয়োজন হলো ওয়ালটা ভেঙ্গে দিয়ে ওখানে অন্য কাজ করবার জন্য, আবার ওই রাজমিস্ত্রিকেই ডাকলো। ডাকার পরে বলতে চাই ওয়ালগুলি ভেঙ্গে দাও। এখন যদি রাজমিস্ত্রি ওয়াল ভেঙ্গে দেয়, কি পাবে না? মজুরি পাবে না? তাহলে বোঝা গেল ভাঙ্গা আর গড়ার সাথে মজুরির সম্পর্ক না, মজুরির সম্পর্ক হলো মনিবের অর্ডার মানার সাথে। মনিব যখন গড়তে বলছে তখন গড়লেই মজুরি, মনিব যখন ভাঙতে বলছে তখন ভাঙলেই মজুরি। মনিব যদি বলে থাকে ওয়ালটা ভেঙ্গে দাও, সে যদি ওয়ালটা তৈরি করে তাহলে মজুরি না জরিমানা? জরিমানা। মনিব যদি বলে থাকে ওয়াল তৈরি করো, সে যদি ভেঙ্গে দেয় তাহলে মজুরি না জরিমানা? কেন? মজুরির সম্পর্ক ওয়াল গড়ার সাথেও না, ভাঙ্গার সাথেও না। মজুরির সম্পর্ক কিসের সাথে? মনিবের হুকুম মানার সাথে। মনিবের হুকুম মানাই ইবাদত, মনিবের হুকুম মানাই গোলামি। মনিবের হুকুম মানা যেহেতু গোলামি, তাহলে এবারে আসেন, আমাদের মহান মনিব উনি কি শুধু আমাদেরকে নামাজের অর্ডার করেছেন? না, নামাজের অর্ডার যেই মনিব করেছেন, হজের অর্ডারও সেই মনিব করেছেন। সঙ্গত কারণে নামাজ যেমন ইবাদত, হজটাও ইবাদত। হজের অর্ডার যেই মনিব করেছেন, যাকাতের অর্ডার সেই মালিকই করেছেন। সঙ্গত কারণে হজ যেমন ইবাদত, যাকাতও তেমন ইবাদত। এবার আসেন,
শুধু কি নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কোরআন এগুলির অর্ডার করি ক্ষান্ত হয়েছেন আল্লাহ, নাকি আমাকে আরো কিছু অর্ডার করেছেন, অনুমোদন দিয়েছেন? তাহলে পুরা কোরআন পড়তে হবে না, কোরআন শরীফের একটা আয়াতের দিকে একটু ভালো করে খেয়াল করলেই এই জাতীয় প্রশ্ন কিয়ামত পর্যন্ত শেষ হয়ে যাবে আপনাদের অন্তর থেকে। একটু ভালো করে শুনবেন কথাগুলো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো দেখি, 5 ওয়াক্ত সালাত আর জুমার সালাত এইগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? জুমার সালাত। জুমার নামাজের গুরুত্ব জোহর আসরের নামাজের চাইতে বেশি। এমনকি জুমার নামাজের আজানের গুরুত্ব জোহর, আসর, মাগরিব, এশার আজানের চাইতে বেশি। এ কারণেই কোনো একজন মানুষ যদি জোহরের আজান হয়ে গেল, এখানকার মসজিদে আজান হয় 30 মিনিট আগে, 30 মিনিট পরে জামাত দাঁড়ায়। পাশের দোকানদার উনি চিন্তা করলেন মাত্র আজান দিয়েছে, 30 মিনিট পরে জামাত দাঁড়াবে, উনি 20 মিনিট কেনা বেচা করলেন। এরপরে 10 মিনিট আগে দোকানটা ক্লোজ করে অজু করে গিয়ে জামাতের সাথে সামিল হয়ে নামাজ পড়লেন। ওনার এই 20 মিনিটের কেনা বেচা বৈধ, হালাল। উনি আজান দেওয়ার সাথে সাথে পেটে ক্ষুধা, উনি বাসায় গেলেন, 15 মিনিটে খাবারটা খেয়ে ফেললেন, 15 মিনিট পরে ওযু ইস্তেঞ্জা কমপ্লিট করে মসজিদে এসে নামাজ পড়লেন, খানা দানা হালাল। কিন্তু জুমার নামাজের আজান যখন হয়ে গেল, যদি কথার কথা 10 মিনিট পরে নামাজ শুরু হবে, কিন্তু আপনার জন্য জুমার আজানের পরে কেনা বেচা করার কোনো বৈধতা নাই। হালাল কেনা বেচাও হারাম, হালাল খাওয়াটাও তখন হারাম, খাওয়ার কোনো অনুমতি নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। ও ঈমানদার, জুমার আজান যখন হয়ে গেল আর তোমার কোনো কারবার, কোন দুনিয়ার অন্য কাজ করার পারমিশন নাই, তোমার অর্ডার হলো ইসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে অগ্রসর হও। শুধুই ওই কাম করতে পারবো যেই কাজের দ্বারায় নামাজের দিকে অগ্রসর হওয়া যায়। এরপরে বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণে আমাদেরকে ডেকে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এরপরে যখন নামাজ কমপ্লিট হয়ে গেল আর মসজিদের ভিতরে বসে থাকার জরুরত নাই, তোমরা প্রত্যেকে জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাও। জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে কি করব? আল্লাহ বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার ফজল, আমার করম, আমার দয়া অনুসন্ধান করো। তার মানে একেবারে সোজা সাপটা কথা হলো, রিজকে হালালের সন্ধানে বেরিয়ে যাও। এ কারণেই তো পয়গম্বর বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরায়েজ, ইসলামের মৌলিক ফরজগুলির পরে অন্যতম একটা ফরজ হলো হালাল রুজির সন্ধান করা। এ কারণেই তো আমাদের পয়গম্বর মসজিদ থেকে যখনই বের হব, যেই দোয়াটা আমাদেরকে শিখাইছেন সেই দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কোন ফাজলিক? ওই যে আল্লাহ বললেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রাত নামাজ কমপ্লিটের পরে আমাকে তার যেই ফজলের অনুসন্ধানের ওয়াদার করলেন, সেই ফজলের দোয়া নিয়েই আমাদেরকে মসজিদ থেকে বের হওয়ার তরিকা শিখাইলেন কে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তুমি না আমাকে তোমার ফজল অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে ছিটিয়ে যেতে বললে, আমার নামাজ কমপ্লিট, এই যে আমি তোমার ঘর থেকে বের হচ্ছি, আমি তোমার কাছে সেই ফজল চাই, সেই করম চাই, সেই রিজকে হালাল চাই। এবার আসেন, আসর পর্যন্ত টাইম আমি রিজকে হালালে ব্যবসায় লেগে গেলাম, চাকরি করলাম, টিচিং দিলাম, টিচারি করলাম, অথবা আমি কৃষি কাজ করলাম, অথবা অন্য কোনো কাজ করলাম। এই টোটাল টাইমটা রিজকে হালালের সন্ধানে রকমারি কাজে আমি সময় ব্যয় করলাম। এই ব্যয় করার অর্ডার কে দিয়েছেন? এটা আমার ইবাদত। কথা বলেন না কেন? এটা আমার কি? আরো সহজ করে বলি, আমার টোটাল লাইফ 24 ঘন্টা, 24 আওয়ার আমার এবাদতে রূপান্তরিত হবে, এবাদত বলে গণ্য হবে। 24 ঘন্টাটা শুধু 2টা নিয়ম মেনে কাটাতে হবে। কয়টা নিয়ম? কতগুলা নিয়ম বলেন? 5টাও না, 3টাও না, 4টাও না, মাত্র 2টা নিয়ম। এটা কিন্তু মানা যেতে পারে। আমরা বিশ্বাস না করলে কালকে থেকে একটু ট্রাই করে দেখি। 1 নাম্বার হলো,
আমার 24 ঘন্টার টাইমটা কাটবে মাসআলা অনুযায়ী। কি অনুযায়ী? কথা বলেন, এক নাম্বার কি? মাসআলা। কথা বলেন, এক নাম্বার কি? দুই নাম্বার হলো ইখলাস। কথা বলেন, দুই নাম্বার কি? ইখলাস। আমার 24 ঘন্টার লাইফ জীবনটা যদি মাসআলা অনুযায়ী কাটে, আর সেই মাসআলাতে যদি ইখলাস থাকে, তাহলে আমার 24 ঘন্টার টোটাল টাইমটাই আল্লাহ পাকের ইবাদত হবে। তখন আমার জিন্দেগি বন্দেগিতে রূপান্তরিত হয়ে যাবে। যদি মাসআলা কি জিনিস, এটা আপনাদেরকে বুঝাইতে হবে। মাসআলা হলো শরীয়তের আইন। কথা বলেন, মাসআলা হলো শরীয়তের আইন। যেমন আমি ঘুমাবো, শরীয়ত আমাকে ঘুমানোর আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, কোন দিকে মাথা দেব, কোন দিকে পা দেব, ঘুমানোর সময় কি জাতীয় পোশাক পরবো, এই জাতীয় সিস্টেম আমাকে শরীয়ত দেয় না দেয় নাই? দিয়েছে। আমি খানা খাবো, শরীয়ত এখানে সিস্টেম দিয়েছে। খানা খেতে চাইলে শরীয়তের সিস্টেম কি, কোন তরিকায় খাবার খেতে হয়, সেই তরিকা অনুযায়ী আমি খাবার খাবো। খানা খাওয়া ইবাদত। আমি শরীয়তের দেওয়া নিয়মে ঘুমাবো, ঘুম ইবাদত। এমনকি স্ত্রীর পারপাসে তার সাথে যে আমি সময় পাস করতেছি, সেটাও যদি শরীয়তের মাসআলা অনুযায়ী হয়, আর এর দ্বারাই আমি আমার ইফতার পাক দামানির দিকে যাচ্ছি, এর দ্বারাই আমি আমার নেক নসল বাড়াবার নিয়ত করছি, তাহলে স্ত্রীর পিছনে সময় ব্যয় করাটাও ইবাদত। ওয়াশরুমে ঢুকলাম, ওয়াশরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকলাম, মাথা ঢেকে রাখলাম, জুতা স্যান্ডেল পরলাম, ভিতরে ঢুকে ওয়াশরুমের যেখানে মলত্যাগ করব তার কাছাকাছি গিয়ে কাপড়টা উঁচু করলাম। একেবারে ওই কর্নার থেকে উঁচু করে ওই কর্নারে গিয়ে মলত্যাগ করা, এটা বৃষ্টি দেখায়, এটা শরীয়ত এটা চয়েস করে না। যেটা শিখাইছে শরীয়ত, সেই তরিকায় আমি যতক্ষণ পর্যন্ত ওয়াশরুমে থাকলাম, সুন্নত তরিকায় শরীয়তের পদ্ধতিতেই ওয়াশরুম থেকে বের হলাম, এটাও আমার ইবাদত। কথা বলেন, এটাও আমার ইবাদত। আর নামাজও যদি মাসআলা অনুযায়ী না হয়, তাহলে সেটাও ইবাদত না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নামাজও যদি মাসআলা অনুযায়ী না হয়, সেটা কি হবে না? ইবাদত হবে না। সহজে বুঝবার জন্য পয়গম্বরের একটা হাদিস, এই হাদিসটা আহলে হাদিসের লোকেরা বলে সানাফি, হালাফি, হানাফি বলে, সালাফি বলে, সবাই হাদিস বলে। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববীতে নবীজি জীবদ্দশায় তো নবীজি ইমাম, নামাজ কমপ্লিট হয়ে গেছে, গ্রামের লোক তো কাজ বাজ শেষ করে গ্রাম্য এক সাহাবী তখন মসজিদ নববীতে আসছে, এসে দেখে জামাত শেষ। তো সাহাবী তখন করলো কি, এই মসজিদ নবীর এক পাশে গিয়ে একা একা সালাত আদায় করে ফেললো। সালাত আদায় করে দেখতেছে নবীজি মসজিদের ভিতরে বসা আছে, এই সুযোগ কে ছাড়ে? নবী আলাইহিস সালামের সাথে সৌজন্য সাক্ষাতে আসলো। নবীজি তার সাথে সাক্ষাৎ দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। হে মিয়া, তুমি আবার ঘুরে যা নামাজটা পড়ো। কেন? তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার ঘুরে গেল, আবার সালাত আদায় করে নবীজির সাথে আবার সাক্ষাতে আসলো। নবীজি আবার সেম কথা বললেন, আবার ঘুরে গেল, গিয়ে আবার নামাজ পড়ে আবার নবীজির কাছে আসলো। নবীজি আবার সেম কথা বললেন। সাহাবী তখন নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি যদি আমার 100 বার ঘুরিয়ে দেন, আমি যেটা পড়তেছি এই পদ্ধতিতেই আমি পড়বো, কারণ এছাড়া তো আমি অন্য পদ্ধতি জানি না। নবী আলাইহিস সালাম তখন বললেন যে আসো আমি তোমাকে নামাজ দেখিয়ে দিই। নবীজি পুরা সালাতের সিস্টেম দেখায় দিলেন। এরপরে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা পুরুষেরা আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়বে। এখন জিজ্ঞাসা করি, ওই সাহাবীকে 3 বার নবীজি ঘুরায় দিলেন, নামাজ পড়েছিল, তাকবীরে তাহরিমা বেঁধেছিল, দাঁড়িয়েছিল, রুকু করেছিল, সিজদা করেছে, কোরআন পড়েছে, কিন্তু নবীজি বললেন কি, ফা ইন্নাকা লাম তুসাল্লি, হয় নাই তোমার নামাজ, হয় নাই তোমার নামাজ। কেন হয় নাই? মাসআলা ঠিক নাই। কথা বলেন, কি ঠিক নাই? মাসআলা ঠিক নাই। আমাদের যে বাংলাদেশের কত লাখ লাখ মুসল্লির নামাজ হচ্ছে না মাসআলা না জানার কারণে। আমি আপনাদেরকে চেয়ার থেকে উঠে আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2টা মাসলা শুধু দেখাবো। অনেক মাসআলা আছে, অনেক মাসআলা ছাড়া যে ইবাদত হয় না, নামাজও ইবাদত হবে না, হজও ইবাদত হবে না, মাসলা ছাড়া, ইখলাস ছাড়া। আর মাসআলা আর ইখলাস যদি থাকে, ওয়াশরুমে যাওয়াও ইবাদত।
সন্তান আর নাতি নাতনিকে আদর করে সোহাগ দেওয়া, চুমু খাওয়া, বুকে নেওয়া, মাথায় নেওয়া, ওর সাথে খেলা করা ইবাদত। শর্ত হলো কয়টা জিনিস থাকা লাগবে? দুইটা। একটা হলো কি, আর একটা হলো কি? ইখলাস। কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইখলাস হলো নামাজ বলেন, রোজা বলেন, যাকাত বলেন, জিহাদ বলেন, সব হতে হবে কার জন্যে? একমাত্র আল্লাহর জন্য। মাসআলাই যদি না ঠিক থাকে, ইখলাস যদি ঠিক না থাকে, আমার নামাজ ইবাদত হবে না, আমার রোজা ইবাদত হবে না, কোনোটাই হবে না। নামাজের মাসআলা জানা, সমস্ত ইবাদতের মাসআলা জানা কি পরিমাণে প্রয়োজন, এটা আপনাদের অনুভূতিতে একটু জাগরণ তৈরি করার জন্য মাত্র দুইটা মাসআলা বন্ধুরা আমার নামাজের আমি এখন দেখায়া দেব। তার আগে মাসআলাটা বলি, এরপরে প্র্যাকটিক্যালি দেখায়া দেব। কমপক্ষে ভিতরে অনুশোচনা তৈরি হবে, হায় মাসআলা জানা আমার জন্য কত প্রয়োজন ছিল। না জানার কারণে 70 বছর পর্যন্ত যত নামাজ পড়ছি, এক ওয়াক্ত নামাজও তো আমার হয় নাই। তখন বুঝে আসবে, আমি দেখানোর পরেই বুঝে আসবে অনেকের, সবাই না, যাদের ভুল হয় নাই তাদের হবে না। আমরা নামাজের ভিতরে যে কাজগুলি করি, নামাজের ভিতরে অনেক কাজ করি না, নামাজের আগের থেকেই কাজ করি। নামাজের আগে কি কাজ? পবিত্র পোশাক পরি, ওযু করি, কথা বলেন না কেন? এগুলো নামাজ শুরু করার আগেই। নামাজের ভিতরে যে কাজগুলি করি, এই সব কাজগুলি 3 প্রকার। কয় প্রকার? কিছু কাজ আছে যেগুলা ফরজ, কিছু কাজ আছে যেগুলা ওয়াজিব, কিছু কাজ আছে যেগুলা সুন্নত। নামাজের বাহিরে ভিতরে কয় ফরজ? 13। নামাজের ওয়াজিব কয়টা? 14। 2 রাকাত বা 4 রাকাত নামাজের সুন্নত কয়টা? 51। কথা বলেন না, কয় সুন্নত? 51। নামাজের 62 মাসআলা, মাসআলা 62, ওইটা ভিন্ন জিনিস। সুন্নত হলো 51টা। এখন যেই কাজগুলি সুন্নাহ, এই কাজগুলি যদি আমরা কেউ একটা অথবা একাধিক কাজ ইচ্ছাকৃত অথবা ভুলে ছাড়া পড়ে গেছে, তাহলে নামাজ শুদ্ধ হবে, তবে নামাজ কোয়ালিটিফুল হবে না। কথা বলেন, নামাজ কি হবে না? কোয়ালিটিফুল হবে না। নামাজ ভ্যালুলেস হয়ে যাবে, নামাজের দাম কমে যাবে, নেকি কমে যাবে। নামাজ হবে যেই কাজগুলি ওয়াজিব, যেমন 14টা কাজ ওয়াজিব, এর কোনো একটা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, তাহলে কিয়ামত পর্যন্ত সহু সেজদা দিলে 2 রাকাত নামাজও শুদ্ধ করার কোনো সুযোগ নাই। ভুলে যদি ছাড়া পড়ে, ভুলে, তাইলে তো এক নামাজে যদি 5টা ওয়াজিব ছাড়া পড়ে, 14টার মধ্যে 5টাই ছাড়া পড়ছে ভুলে, তাহলে তো 2টা সহু সেজদা দিলেই হয়ে যাবে। এক একটা ওয়াজিবের জন্য 2টা করে 5টা 10টা সহু সেজদা দেওয়া লাগবে না। আল মুসাগগার লা ইউসাগগার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। ফরজ যেই কাজগুলি নামাজের ভিতরে ফরজ, এর কোনো একটা যদি ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কোনোভাবে ছাড়া পড়ে, তাহলে নামাজ হবে না। কথা ক্লিয়ার? তাহলে এখন আসেন, নামাজের ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দিলে সহু সেজদা দিয়ে নামাজ রিপিট করা যায় না। এ ভাই তোমার